नमस्कार बंधुरा আমি উমি হাসিল থেকে বলছি। আজকে আমি তোমাদের এখন যদিও বাঁধাকপি সিজন না তবু আমি আজকে বাঁধাকপির তরকারি করব। তার জন্য বাঁধাকপি একটা নিয়েছি, হয়তো আরেকটা থেকে আরেকটু হাফ নিতে পারি আমি। আর এই চিংড়িটার সাথে এতক্ষণ যুদ্ধ করলাম, এটা জ্যান্ত চিংড়ি ছিল বন্ধুরা, আমি কাটতে পারবো না বলে ফ্রিজের ভিতরে 2 ঘন্টা ঢুকিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, তারপর ও মরে গেছে। আর এখানে হচ্ছে আদা আছে, লঙ্কা আছে, একটা টমেটো দেবো, আর মশলা হচ্ছে ধনে, জিরে, গোলমরিচ আর গরম মশলার ভিতরে এলাচ আর দারচিনি। ওইটা কেটে নিচ্ছি এবারে আমি ঝিরিঝিরি করে। আমি একটা কড়াইতে নুন দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা একটু সামান্য ভাপিয়ে জলটা ফেলে দেবো, কারণ এখনকার বাঁধাকপি তো খুব গন্ধ হয় আর গ্যাসেরও প্রবলেম হয়, তার জন্য এটা ফেলে দেবো জলটা। এটা আমার গত বছরের কড়াইশুঁটি রাখা, আমি এই বছরে এই টাইম শেষ হচ্ছে, এবার শেষ করব, তো এটা দিয়ে আমি বাঁধাকপিটা করব। এইকে একটা ছোট কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা বেছে ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই মাছটা বাছতে আমার জীবন বেরিয়ে গেছে, কিছুতে আমি খোসা ছাড়াতে পারছিলাম না। আর এইরকম জ্যান্ত চিংড়ি আমি আর আনবো না, কি আর বলবো। আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এবার আমি এটা একটা চাটনিতে ঢেলে জলটাকে ছেঁকে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার এখানে আলুটা আমি ভেজে নেব। আলুতে সামান্য হলুদ দেবো, সামান্য নুন দেবো, ভেজে নেব। এখানে কড়াইতে তেল দিয়েছি বাঁধাকপিটা করার জন্য। 2 এলাচ, একটা ছোট দারচিনি, 2 লবঙ্গ দিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, আদা, জিরে, ধনে, গোলমরিচ, 2 এলাচ, একটা ছোট্ট দারচিনি। এবার এখানে নুনটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটা টমেটো কাটা সেটাও দিয়ে দিলাম, সামান্য লাল মির্চ দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দেবো সব। বাঁধাকপির ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম চিংড়ি আছে, জ্যান্ত চিংড়ি। বাঁধাকপির ভিতরে আমি কড়াইশুঁটিটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখানে ছোট্ট 1 চামচ চিনি দিলাম। বাঁধাকপি তরকারিতে একটু চিনি না দিলে ভালো। বাঁধাকপিতে আমি 1 চামচ দিয়ে দেবো। দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপি, এত টেস্ট হবে সে তো মানে তোমাদের বলতে পারবো না। জ্যান্ত চিংড়ি দিয়ে আর এরকম ছোটো সাইজের আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো। বেশি মশলা না, সামান্য জিরে, ধনে, আদা আর একটু গোলমরিচ আর গরম মশলাটা ফোড়ন দেবে, দেখবে খেয়ে দেখো। বাড়িতে রুটি, ভাত, তরকারি, মানে রুটি দিয়ে এই তরকারিটা এত টেস্ট লাগবে, রুটি, ভাত, পরোটা যা খুশি তোমরা খেতে পারো, সব কিছু দিয়ে তোমাদের ভালো লাগবে। আমার বাঁধাকপির সবজিটা হয়ে গেছে, তোমাদের গার্নিশ করে দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এটা খেতে খুব সুন্দর হয়েছে, খুব স্বাদের হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।